আগো তত্ত্বটা কি? তত্ত্বটা হলো, তোমরাও সবাই জীবন গোষ্ঠে এসেছো জগতের মাঝে, তোমাদের সবাইকে ঘরে ফিরতে হবে। আমাদের সবাইকে ঘরে ফিরতে হবে, মানে মরণ আমাদের সবার হবে। তাই যখন হবে, যেদিন হবে, যেন হওয়ার মতো হয়, আর মরণ হওয়ার পর প্রাণ বায়ু যেন গোবিন্দের চরণে গিয়েই থাকে, তবেই আমাদের উত্তর গোষ্ঠ সাফল্য লাভ করবে, নইলে সফল হবে না। তাই উত্তর গোষ্ঠ মানে ঘরে ফেরা। চলো শ্রীরামে রে আহারে 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 পাল জড় করো ওয় 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 পাল জড় করো শ্রীরাম গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে ওরে এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে চোদ্দ মাত্রা মধ্যম দশকুশি। এইটা হচ্ছে উত্তর গোষ্ঠীর শ্রেষ্ঠ গান, মধ্যম দশকুশি। আর গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে শ্রীরাম রে পাল জড়ো
মধ্যম। পাল জড় কর শ্রীদাম শান দাও সিংহায়। আজ গোবিন্দ শ্রীরামকে বলছেন, ওরে শ্রীরাম রে, প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। এখন থেকে ঘরে ফেরার কথা যদি মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি ওরে শ্রীরাম রে। এইখানে তত্ত্ব আছে বাবা। এইখানে গোবিন্দ শ্রীরামকে বলছেন, মানে পরমাত্মা জীবাত্মাকে বলছেন। পরমাত্মাকে গোবিন্দ, জীবাত্মা কারা? আমরা। পরমাত্মা গোবিন্দ, জীবাত্মা আমাদেরকে বলছেন, ওরে কথায় কথায় বেলা তোদের ফুরিয়ে গেল শ্রীরাম রে। আমাদের জীবনের প্রভাত কোনটি? যেদিন মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, সেইটি হলো আমাদের জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুর বেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করলাম। বিকেল বেলা কোনটা? যখন প্রৌঢ় হয়ে গেলাম, 50-55 বছর। সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধ হলাম, বৃদ্ধা হলাম। কিছু মনে করবেন না বাবারা, আপনারা এখানে যারা গান শুনছেন বেশিরভাগ সন্ধ্যের পার্টি। আপনারা সন্ধ্যের পার্টি। আরে এই তো আমাদের একটা আছে সন্ধ্যের পার্টি, এই তো এই সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যের পার্টি। ও মায়েরা, সন্ধ্যের পার্টি। কি গো সন্ধ্যের পার্টি? কি রাগ করছো আমার কথার পরে? এটা সত্যি কথা কিন্তু। এখন আমি দুপুরের পার্টি, আমার যৌবন বয়স, আমার যৌবন বয়স, দুপুরের পার্টি। কিন্তু চিন্তা করো না, ঘুঁটে পড়ে গোবর হাসে, আর একদিন তো তোমারও আছে। এখন আমি গোবর, আপনারা ঘুঁটে পুড়ছেন, আমি এখন হাসছি, কিন্তু একদিন আমাকেও তো ঘুঁটে হতে হবে। বৃদ্ধ একদিন তো আমিও হব বাবা, একদিন আমাকেও তো যেতে হবে। তাহলে যেদিন যেতে হবে সেইটা হলো সন্ধ্যাকাল। আর রাত মানেই তো মৃত্যুর কোলে ঢলে যাওয়া, মরেই যাওয়া। তাই প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। जन्म तेरा बात ही बीत गयो, पर कबहु न तूने कृष्ण कयो। সারা জীবনটা কেটে গেল নানান ধরনের কাজে। চাকরি পাবেন কি করে, ইঞ্জিনিয়ার হবেন কি করে, টাকা রোজগার করবেন কি করে, সমাজে প্রতিপত্তি করবেন কি করে, লোকের মাথার উপর পা দিয়ে চলবেন কি করে, সেই কথা ভাবতে ভাবতে জীবন ফুরিয়ে গেল। সব কথা ভাবলেন, কিন্তু ভগবানের কথা ভাবা হলো না। তাই ওগো জীবাত্মা, সকালবেলায় যখন ভগবানের আশীর্বাদ নিয়ে গোষ্ঠে এসেছো, যাওয়ার কথাটা ভালো করে মনে করো। কেননা এসেছে যখন, ফিরে তো যেতে হবে, যাওয়াটা যেন ভালো হয়ে যাওয়া যায়। তাই সকাল সন্ধ্যে দুপুর রাতে যখনই সময় পাবে, ঘরে বাইরে খেতে মাঠে, হাসতে খেতে চলতে ফিরতে যখন সময় পাবে, 24 ঘন্টা সংসার করার জন্য 23 ঘন্টা সংসারের জন্য দাও, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য দিয়ে দাও। হরি বল, হরি বল। আমরা 24 ঘন্টাই শুধু সংসারের জন্য দিচ্ছি, কিন্তু সেই সংসার আমাদের সঙ্গে কখনো কোনো দিন যাবে না। মরে গেলে চিতার উপরে তুলে দিয়ে মুখে আগুন জ্বালিয়ে দেবে, কোনোদিন আমাদের সঙ্গে যাবে না। তাই 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার গোবিন্দের জন্য সময় দাও। সকাল সন্ধ্যে সময় পাবে, যখনই সময় পাবে, ঘরে বাইরে যেখানে থাকবে, তার নাম নিতে যেন ভুলো না। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ
ভালো লাগে না? না, হ্যাঁ ভালো লাগে। সত্যি বলছো মায়েরা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি বলে, সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ। ও মায়েরা, কোনটা বেশি ভালো লাগে, সিরিয়াল নাই গান? সিরিয়াল না কীর্তন? সিনেমা না কীর্তন? এ বলে সিনেমা। কাল শত্রু পুষে রেখেছি ঘরের মধ্যে, কাল শত্রু। এই এখানে এখানে কোথায় পদ্মা নদী কোথায় আছে গো? হ্যাঁ, একে ডুবিয়ে মারবো। বলে নাকি সিনেমা ভালোবাসে। ও মাইরা, তোমরা কি ভালোবাসো? কীর্তন। তাহলে কীর্তন যখন ভালোবাসো, এই যে গানটা গাইছে, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? পারবে মায়েরা, বাবারা? এই গানটা সবাই গাইবে। মায়েরা, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, এ গান তো বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। সিরিয়াল দেখে এসেছে, বোঝা যাচ্ছে। নিঘাত সিরিয়াল দেখে ঢুকেছে এইখানে। দেখো কি বললাম আর কি করলো। এইভাবে সংসারে অশান্তি করে, এইভাবে সংসার, হ্যাঁ, যা বলে তার বিপরীত করে। বলেছি ধান, শুনেছে কান। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না, তারা উলুধ্বনি দিচ্ছে। বলে বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, বাবা কি করব? তা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, সবারই ভালো লাগে, ভালো। তা ভুল যখন হয়ে গেছে, এবার সঠিক করলে এইবার করতালি দিয়ে এই গানটা গাইতে হবে। গাইবে তো মায়েরা? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে লন্ডনে আওয়াজ চলে যায়। চলো প্রাণ ভরে গাও। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো যে বাবা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো দিন গেলে হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে। দিন গেলে, দিন গেলে হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে। দিন, খুব সুন্দর। সেই জন আমার হয়, আমি হই তার রে। সে জন আমার, হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ। আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজ। উলুধ্বনি, উলুধ্বনি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। উলুধ্বনি দাই গৌর হরি। লহ শ্রীকৃষ্ণের নাম। বলো, আনন্দ হয়েছে?
আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর খয়রামারিতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি থাকলে বেশি আনন্দ সেরেছে, আবার বোধহয় বায়না করবে। আমার কথা হচ্ছে, আমি আসি আর যেই আসুক, আপনারা যেন কীর্তন শুনতে কোনোদিন ভুলবেন না। কীর্তনের আনন্দে আপনারা এইভাবে আনন্দ হয়ে থাক। আজকে আপনি যেমন কীর্তনের আনন্দ পাচ্ছেন, আপনার জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম যেন এই আনন্দটা বয়ে নিয়ে যেতে পারে, এই আশীর্বাদ করবেন যেন বাংলার কীর্তন বাংলার বুক থেকে কোনোদিন বন্ধ হয়ে না যায়। একটা ভবিষ্যৎবাণী করে দিই আপনাদের সবার সামনে। আমি কোনো গণক ঠাকুর নই, কোনো জ্যোতিষী নই, একটা অনুভবের মাধ্যমে আমি বলছি, বাংলার বুক থেকে যেদিন বাংলা কীর্তন বন্ধ হয়ে যাবে, সেদিন জানবেন বাঙালি জাতির চরম সর্বনাশ সেই দিন ঘটবে। বাঙালি সেদিন শেষ, আর থাকবেই না, এক্সিস্টই করবে না। এই এক্সটিংশন যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। আজকে আপনি শুনছেন, আপনার সন্তানদেরকেও শেখান যে যাই পারে করো জীবনে, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মাস্টার হও, যা ইচ্ছা করো, কিন্তু কীর্তন শুনতে ভুলো না। আমাদের বাংলার মানুষের গোড়া হচ্ছে এই কীর্তন, মানুষের মূল হচ্ছে কীর্তন। তাই যাওয়াটা যেন ভালো হয়। তাই পালে জড় করো শ্রীরাম, শান দাও সিনায়। পাল জড় শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে। প্রভাতে কালে গোষ্ঠে এসেছি, ওরে ঘরে যাওয়ার কথা যদি মনে না পড়ে, এই মাঠের মধ্যে হিংস্র জন্তুদের আক্রমণে প্রাণে যাবে শ্রীরাম রে, শ্রীরাম রে। গরম। জয় নিতাই, জয় নিতাই। কি গো মায়েরা, অবাক হয়ে গেলে যে? মায়েরা বলছে বাবা অবাক হবো না, বাড়িতে বোধহয় মা নাম করছে, আর তোমরা তো মা, মায়েরা মায়ের খবর ঠিক জানে। ও মায়েরা, আমি বিষম খাইনি, আমার খুব জল পিপাসা পেয়েছিল, ওই জন্য অভিনয় করে 2 ঘট জল খেয়ে নিলাম। বিষম লেগেছে গোবিন্দের। আমি একটা সাধারণ ছেলে, বিষম খাওয়ার নাটক করলাম, তোমরা অবাক হয়ে গেলে। শ্রীরাম সুদামের প্রাণের সখা আমার কৃষ্ণ মাঠের মাঝখানে বসে ও যদি বিষম খায়, শ্রীরাম সুদামের কষ্ট হবে না? শ্রীরাম সুদাম ছুটে এসছে, কানাই কি হয়েছে, কি হয়েছে, কানাই তুই বিষম খাচ্ছিস কেন, তোর কি? এই জল দে রে। এই কানা, বিষম খাচ্ছিস কেন ভাই? কানাই বলছে, ওরে শ্রীরাম রে, সকালবেলা মায়ের কোল ছেড়ে আমি এসেছি, বাড়িতে আমার মা যশোমতী দাওয়ার খুঁটিতে হেলানি দিয়ে, দাওয়ার খুঁটিতে হেলানি দিয়ে, হাতে নবনীর গোলা নিয়ে, আমার মা যশোমতী, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে।
মা বুঝি ডাকিছে, গোপালে 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 বলে মা বুঝি ডাকিছে, গোপালে গোপাল 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 বলে মা বুঝি ডাকিছে, দাবার খুঁটি হেলানে দিয়ে মা বুঝি ডাকিছে, দাবার খুঁটি হালাল দিয়ে মা বুঝি ডাকিছে, আমার প্রাণের গোপাল আয়ে বলে মা বুঝি ডাকিছে, প্রাণের গোপাল আয় বলে মা বুঝি ডাকিছে, আমার বাৎসল্যময়ী যশোমতী মা বুঝি ডাকিছে, বাৎসল্যময়ী যশোমতী মা বুঝি ডাকিছে, আমায় চোখে না দেখে গোপালে গোপাল গোপালে বলে আমায় চোখে না দেখে গোপাল 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 বলে আমার চোখে না দেখে গোপাল 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 বলে, আমার চোখে না দেখে গোপাল 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 বলে, আমার চোখে না দেখে মা বুঝি ডাকিছে, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে সব আম করে মা। ও মাইরা, ছেলে যদি বাইরে কাজে যায় সারাদিন মা ছটফট করে কখন ছেলে ঘরে আসবে। কি তোমরা করো না? তোমরা তো মা, তোমরা তো বুঝবে। ছেলে যদি স্কুলে যায় যতক্ষণ না ঘরে আসছে চিন্তা। সকালবেলায় গোপাল গোষ্ঠী গেছে, সারাদিন মা ঘরের মধ্যে ছটফট করেছে আমার গোপাল কখন ফিরবে। সন্ধে হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে, 8:20 হয়ে গেছে, গোপাল তো আমার ঘরে আসেনি। দাওয়ার খুঁটি হেলান দিয়ে আমার মা মনে মনে ভাবছি গোপালের কোনো বিপদ হলো না তো, এত দেরি তো করে না, গরুগুলোকে নিয়ে কই কোন সকালে গেছে, ছেলেটা আমার ঘরে ফিরবে কখন। এই যে কান্না, এই যে মায়ের ডাক, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা যশোমতী হাহুতাশ করে হতাশ হয়ে একবার গোপাল বলে ডেকে ফেলেছে। এখানে মায়েরা তোমরা বুকে হাত রেখে একটা কথা বলো তো, তোমাদের কি মনে কোনোদিন ইচ্ছে হয়নি বা কোনোদিন এই ইচ্ছে জাগেনি গোপাল যদি আমার ছেলে হতো, কৃষ্ণ যদি আমার ছেলে হতো? মনে মনে হয়নি? হয় না মা? সব রমণীর হয়। সব রমণী একটাই কথা চিন্তা করে যে যশোমতী কত ভাগ্যবতী, গোপালকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি গোপালের মা হতাম। সবাই চিন্তা করে। কিন্তু মায়েরা এটা তোমরা জেনে রাখো যে তোমরা গোপালের মা হওনি, বেঁচে গেছো। তোমরা গোপালের মা নও, বেঁচে গেছো। কেননা তোমরা গোপালের মা নও, তোমরা যখন খুশি দিন রাত গোপাল গোপাল বলে ডাকতে পারবে, কিন্তু যশোমতী তো গোপালের মা, যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারে না। কেননা মা যশোমতীর ভয় হয় যদি একবার অনিচ্ছাকৃত গোপাল বলে ডেকে ফেলি, আর গোপাল যদি মাঠের মধ্যে গিয়ে বিষম খায়, গোপাল যদি মাঠের মাঝখানে বিষম খায়, কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ে দাস হইতে হবে অবিনাশে। তোমরা গোপালের মা নও, দিবারাত্র হরে কৃষ্ণ নাম নিয়ে ঠাকুরের নাম গেয়ে গেয়ে গোপালের নাম গাইতে পারো, কিন্তু যশোমতী চাইলেও ডাকতে পারে না। কেননা যশোমতীর মনে ভয় হয় যদি একবার গোপাল বলে ডেকে ফেলি, আর গোপাল যদি মাঠের মাঝখানে আমার বিষম খায়। কিন্তু আজ বড় দেরি হচ্ছে, আজ আসতে বড় দেরি হয়ে যাচ্ছে, তাই দাওয়ার খুঁটি হেলান দিয়ে আমার যশোমতী মা একবার হাহুতাশ বলে গোপাল বলে ডেকে ফেলেছে।
তাতেই আমার গোপালে মাঠের মাঝখানে বিষম খাচ্ছে, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম নাম করে মা, সঘনে বিষম খায়, নাম করে মা, সঘনে বিষম নাম করে মা। তাহলে মায়েরা ভাগ্যবতী কে, তোমরা না যশোমতী? বলো ভাগ্যবতী কে, তোমরা না যশোমতী? যশোমতী ভাগ্যবতী। তার তোমরা কি ভাগ্যবতী হতে চাও না? নিশ্চয়ই ভাগ্যবতী হবে, কোনো চিন্তা নেই। শুধু মন্দিরে মন্দিরে গিয়ে ঢিল বাঁধাটা বন্ধ করো। মন্দিরে মন্দিরে গিয়ে ঢিল বাঁধা বন্ধ করো, মানত বন্ধ করো। ঠাকুর আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, গাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, এইগুলো চাওয়া বন্ধ করো। চাইছো বলে তোমাদের ডাকে গোপালের কোনোদিন বিষম লাগবে না। যেদিন চাওয়াটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র গোপালের কথা চিন্তা করবে, সেই দিন তোমাদের ডাকেও গোপালের আমার বিষম লাগবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের জন্য যদি চাই সেটা হবে কাম, আরে ভগবানের জন্য যা চাইব সেটা হবে প্রেম। আমরা মন্দিরে যাই, আমাদের কামনা বাসনাগুলো ভগবানের থেকে পূরণ করার চেষ্টা করি, করি না? কেউ এখানে বলতে পারবেন করি না? সবাই করি আমরা, আমিও করি। আমিও দুধে ধোয়া তুলসী পাতা নই, আমিও দুধে ধোয়া তুলসী পাতা, আমরাও চাই। তাই আমরা হলাম কামী ভক্ত। আর যশোমতী গোপালের মঙ্গল ছাড়া কিচ্ছু চায় না, তাই যশোমতী হলেন প্রেমী ভক্ত। মায়েরা, ভগবান আপনাকে সব থেকে সুন্দর দেহ দিয়েছে, মানব দেহ। হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে। তোমার কর্ম ভালো হলে তুমি সব কিছু পাবে। তার জন্য ভগবানের মন্দিরে গিয়ে ঢিল মারতে হবে না। আজ থেকে তোমরা যারা গান শুনে যাচ্ছ বাড়িতে, মনে মনে প্রতিজ্ঞা করো আর ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবে না। সৎ কাজ করবে, অপরের মঙ্গল চিন্তা করবে, অপরের ভালো চিন্তা করবে, ভালো কাজ করবে। যদি জুতো সেলাই করো সেটাও মন দিয়ে করবে, যদি খোল বাজনা বাজাও সেটাও মন দিয়ে করবে, যদি মাস্টারি করো মন দিয়ে মাস্টারি করবে, ইঞ্জিনিয়ার হলে মন দিয়ে ইঞ্জিনিয়ার হবে। সৎ কর্ম করলে অর্থের অভাব কোনোদিন হবে না। সরস্বতীকে যদি মন প্রাণ দিয়ে ডাকতে পারো, লক্ষ্মী আপনা আপনি আসবে, লক্ষ্মীকে আলাদা করে ডাকতে হবে না। সরস্বতী লক্ষ্মী সব এক জিনিস। তাই কর্ম ঠিক করে করো, ভগবানের কাছে কিচ্ছু চাইতে হবে না। ভগবানের কাছে কি চাইবেন? যেটা চাইলে কখনো ফুরিয়ে যাবে না সেইটা চাইবেন। যেটা নরেন চেয়েছিল, যেটা বিবেকানন্দ চেয়েছিল, মা আমি কিচ্ছু চাই না, আমায় কি দেবে জানো মা? আমায় জ্ঞান দাও, প্রেম দাও, ভক্তি দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, শ্রদ্ধা দাও। এইটা চাইতে হয়। খবরদার ঠাকুরের কাছে গিয়ে টাকা পয়সা আজ থেকে চাওয়া বন্ধ। যদি চাও প্রেম সম্পত্তি চেয়ে নেবে। বাবা, যেটা চাইলে দুদিনের পরে ফুরিয়ে যাবে সেটা চেয়ে লাভ কি? 2 লাখ টাকা ভগবানের কাছে চাইছেন, ওটা আমার কাছে দিন, আমি 1 ঘন্টায় শেষ করে দেবো। 2 লাখ টাকা 1 ঘন্টায় শেষ করতে কোনো ব্যাপার নয়, কিন্তু প্রেম শেষ করা যাবে না। ভগবানের কাছে কেউ যদি শুদ্ধ প্রেম একবার চেয়ে নেয়, সারা জীবন কেন জনম জনম সেই প্রেমে তুমি ধন্য হয়ে গিয়ে ভগবানের প্রেমে অনুরাগী অনুরাগী হয়ে যাবে। তাই কামী ভক্ত
ভক্ত নও, প্রেমী ভক্ত হও। আজ মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা, আমাদের পথ পানে চাইয়া রে, হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া। বেলি অবসান হলো, চলো যাই ঘরে ঘরে গো, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। চলো যাই ঘরে, চলো যাই ঘরে, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আমার মায়ের না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো, মায়ের না দেখিয়া পরাণ, প্রাণ কেমন করে গো। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বোল, বলরাম দাস শুনি কানাইয়ের বোল। ও গো সকল রাখাল মাঝে করে উতরল গো, সকল রাখাল মাঝে পড়ে উতরল, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও গো আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। আহা ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয়? সবার আনন্দ হয়। এই যে আমাদের গান শেষ হয়ে যাবে, গান শেষ হয়ে গেলে 9টার সময় শেষ হয়ে গেলেই মারা মনে মনে ভাবে টোটো কোথায় পাই, ঘরে একবারে যায়। তাহলে ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ হয়। দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো, বাচ্চাগুলো স্কুলে যখন যায় তখন ঠেলে ঠেলে পাঠাতে হয়। এই স্কুলে যা, যাবি না মানে পড়া হয়নি, আবার হাসছে, মেয়ের একবার সোজা করো। কি মায়েরা, বাচ্চারা করে কিনা? আর এই বাচ্চাটা যখন ঘরে ফিরবে স্কুল থেকে, ছুটি ছুটি ছুটি, হ্যাঁ? বলে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। ও মায়েরা, তাহলে ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয়? দেখবেন আপনি বিদেশে যাবেন, একদিন ভাল লাগবে, দুদিন ভাল লাগবে, 3 দিন ভাল লাগবে, 1 সপ্তাহ ভাল লাগবে, 15 দিন ভাল লাগবে, 20 দিনের মাথায় তোমার জ্বর আসবে। ঘরে যাব, 20 দিনের মাথায় তোমার জ্বর আসবে, ঘরে যাব। বাড়ি যাব কখন? ঘর হচ্ছে এমন একটা জায়গা, সবার সেইখানে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন। আপনি সারাদিন যতই কাজ করুন না কেন, আপনি যতই বাইরে বেড়াতে যান না কেন, ঘরে আপনাকে ফিরতে হবে। তাই ঘরে ফেরার গান।